হ্যালো ফ্রেন্ডস, আজকে দেখো কি নিয়ে এসেছি। মেস্তা চাটনি বানাবো। তো মেস্তা চাটনিটা, এটাকে অনেকে চুকাই বলে। তো আমার এক বন্ধু খাইয়েছিল, আমার খেয়ে খুব ভালো লেগেছে। তো ঠিক এই সময়, এই সিজনটাতেই, শীতকালের সিজনটাতেই পাওয়া যায়। তো আমি ওর কাছ থেকে খানিকটা শুনলাম, জেনে নিলাম কিভাবে বানিয়েছে। তারপরে খানিকটা ইউটিউবও দেখলাম, দেখে ভাবলাম যে বানাই। তো অনেক দিন ধরে বাজারে খুঁজছিলাম, খুঁজে খুঁজে পাচ্ছি না। সেদিন দেখি 600 পেয়েছি, একজনের কাছে রয়েছে, সঙ্গে সঙ্গে 600ই নিয়ে নিলাম। ওই 50 টাকা মতো নিল। তো এটাকে অনেকে টক ঢ্যাঁড়সও বলে, অনেকে সবজি রান্না করে খায়, কিন্তু আমার এটা যেটা চাটনিটাই সেদিন ওর কাছে খেয়ে ভালো লেগেছিল। তো আমি ভাবলাম যে ঠিক আছে, চলো চাটনিটা বানিয়ে নিই। এটা দেখতে সুন্দর, ফুলের মতো হয়, মানে আমার তো এটা দেখতে খুব সুন্দর লাগে, ফুলের মতো দেখতে লাগে। তো আমি কি করলাম, এইটার প্রসেসটা হচ্ছে ভেতরে বীজটা বড় হয়ে যায়, তো বীজটাকে বার করে ফেলে দিয়ে শুধু পাপড়ি আর বাকি অংশটা আর কি নিয়ে সেটা করা। চলো, চুকাই পুরোটা ছাড়ানো হয়ে গেছে। এবার ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে কড়াইয়ে তেল দিলাম, তেল দিয়ে আমি 5 ফোড়ন দিয়েছি। 5 ফোড়ন দিলে কি হয়, একটা সুন্দর ফ্লেভার বেরোয়। তার আগে আমি যেটা করেছি, 2টো শুকনো লঙ্কা ভালো করে ভেজে কটকটে করে তারপরে নামিয়ে রেখেছি, নামিয়ে আলাদা পাত্রে রেখেছি। এটাকে পরে ব্যবহার করব, সেই জন্য। দেখো কি সুন্দর কালচে কালচে হয়ে গেছে রংটা। এই আমি 5 ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে 5 ফোড়নটা একটু ভাজা ভাজা হতে দিলাম যাতে সুগন্ধটা বেরোয়। তারপরেই আমি যখন তেলটা ভালো করে গরম হয়ে গেল, তখন তার মধ্যে মেস্তাগুলো সব একে একে মানে একসঙ্গে ছেড়ে দিলাম। তো জল দেয়া ছিল বলে এত ঝাঁজ উঠছিল। যা হোক, ভালো করে নাড়িয়ে দিলাম। একদম সফট, শুধু পাপড়িগুলোই রয়েছে, সুতরাং হতেও, রান্না করতেও আমার বেশি সময় লাগেনি। তো এটাকে এইভাবে ভালো করে নাড়ালাম। নাড়াতে নাড়াতেই দেখো কীরকম নরম হয়ে গেছে অলরেডি। এবার এর মধ্যে বিশেষ কিছু না, একটু নুন দিলাম আর একটু হলুদ দিলাম প্রথমে। নুন দিলে আর একটু নরম হয়ে যাবে তাড়াতাড়ি। প্রথমেই নুনটা বেশি দেওয়া উচিত না, একটু পর মানে বুঝে শুনে দেওয়া উচিত নুনটা। তো এই দেখো কীরকম কড়াইয়ে লেগে যাচ্ছে। তো যখন একটু এরকম ভাজা ভাজা হলো, তারপরে আমি তার মধ্যে একটু চিনি দিলাম, একটু আমি লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম, দিয়ে তারপরে ওটার মধ্যে আমি খানিকটা জল দিয়ে দিয়েছিলাম। তো জলটা দিলে কি হবে, ওটা চাটনি, ঘন চাটনির মতো, যেরকম টমেটো চাটনি করি সেই প্রসেস। দেখো জল দিয়ে তারপরে চিনি দিলাম। চিনিটা যে যেরকম খায়, তবে এইটুকু চিনিতে হয়নি, পরে আমাকে আরও অনেকটাই চিনি দিতে হয়েছিল, কারণ জিনিসটা বিস্তর টক। তো সেই জন্য আমি সেইভাবেই ভেবে চিন্তে এক-আধবার দেখে চেক করে নিয়ে তারপরে ওটা ঘন হতে দিলাম। তারপরে করার পরে এই ততক্ষণে শুকনো লঙ্কাটা গুঁড়িয়ে রাখলাম। শুকনো লঙ্কাটা গুঁড়ো করে নিলাম হাত দিয়ে, যেটা ভাজা ভাজা হয়েছিল। এবার এইটাকে নিয়ে আমি ওই কড়াইয়ের মধ্যে, চাটনির মধ্যে দিয়ে দিলাম। এতে একটা সুন্দর ফ্লেভারও আসবে আর খেতেও কিন্তু খুব টেস্টি হবে। তো এটা যার যেরকম নিজস্ব পছন্দ, ঝাল, টক, নুন, মিষ্টি ইত্যাদি দিয়ে ভালো করে ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম। যখন দেখব যে হাতার সঙ্গে, মানে খুন্তির সঙ্গে ওটা ঠিক হয়ে পড়ছে, তখন আমি বুঝবো যে এটা ঘন হয়েছে, এটা আরেকটু ফুটতে হবে, সেটা বুঝতে পারলাম। তো ওটাকে এরকম আঁচ কমিয়ে বাড়িয়ে ফুটতে দিলাম। তোমরা কে কে মেস্তা খেয়েছো, বা চুকাই বা যাই বলো, টক ঢ্যাঁড়স, তোমাদের কাদের কাদের বাড়িতে চলে আমাকে জানিও। আর কি কি রেসিপি হয়, আমাদের কাজের যে মেয়েটি আছে, তো সে আমাকে বলল যে এটা দিয়ে চিংড়ি মাছ দিয়েও করে খাওয়া যায়, জ্যাম বানিয়ে রাখা যায়। তো সেটা আমি জানি না, চিংড়ি মাছ দিয়ে করিনি কখনো, কেমন হবে আমার আইডিয়া নেই। যাকে এই করতে করতে আমার চুকাই রেডি হয়ে গেছে বা মেস্তা রেডি হয়ে গেছে। তারপর বাটিতে এরকম নামিয়ে নিলাম। একটা খুব সুন্দর লাল রং এসছে, আর খেতে কিন্তু ভীষণ 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 টেস্টি হয়েছে।
তো তোমরা একবার যারা খাওনি কখনো আমার মতো, তারা একবার নিশ্চয়ই বাড়িতে এটা বানিয়ে দেখো। কথা দিলাম একবার খেলে আরেকবার খেতে নিশ্চয়ই মন চাইবে। সকলে ভালো থেকো, ভালো রেখো।